Bless you with good health, long life, happiness. Same to you and your colleagues also. Thank you, sir. Now, please. Please. Okay. May. So there's a restriction. Commercial flights can over only Allah's mercy, and Allah made our pilots and our jet fighters very brave. So we had both in the air. Allah has been very kind. So It was not only the bit of Pakistan. on the roads in that country, Azerbaijan, Turkey, In many that the size and the numbers do not count. It is the Allah Allah. subhanahu I hope India takes seriously and go for peace, go for the entire. Alhamdulillah, I'm impressed to meet you here in your small house. Inshallah. 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 Assalamu সাক্ষাৎ করতে এসেছিলেন ওনারা সেখানে প্রায় আমরা আধা ঘন্টার মতো ছিলাম। ওনারা মোহতারাম জামাতের স্বাস্থ্যের খবর নিয়েছেন, আমরি জামাতের ডেলিগেশনকে ওয়েলকাম করেছেন এবং উনি দু একটি বিষয়ে সেখানে আলোচনা রেখেছেন। সেটা হচ্ছে মুসলিম উম্মার ঐক্যের ব্যাপারে উনি বলেছেন যে, এবং বিশেষ করে ফিলিস্তিনিদের হামাসের উপরে যে জুলুম অত্যাচার চলছে এ ব্যাপারে উনি অত্যন্ত গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আগামীকাল জেদ্দায় মুসলিম পররাষ্ট্রমন্ত্রীদের একটা বৈঠক হওয়ার বিষয় আছে, সেখানে যাতে একটা ইউনাইটেডলি একটা শক্ত ভূমিকা মুসলিম বিশ্ব নিতে পারে সে ব্যাপারে উনি দৃষ্টি আকর্ষণ করেছেন। পাকিস্তানের সফররত উপরাষ্ট্রমন্ত্রীও ইসরায়েলের ব্যাপারে ওনাদের কনসার্ন পেশ করেছেন এবং বলেছেন মুসলিম উম্মা আর এটা সম্মিলিত দায়িত্ব, সকলে তারা ভূমিকা পালন করে। আমরি জামাত আরেকটি বলেছেন যে আজকে মুসলিম উম্মার জন্য একটি লিডারশিপটা খুব প্রয়োজন এবং এটা কম্বাইন্ডলি যেন এরকম একটা লিডারশিপ তৈরি হতে পারে সে ব্যাপারে উনি দৃষ্টি আকর্ষণ করেছেন। বাংলাদেশ এবং পাকিস্তান দুটি ভাতৃপ্রতিম দেশ, উনি দৃষ্টি আকর্ষণ করছেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, কী কী বিষয়ে আমরা একসাথে কাজ করতে পারি, একটা জয়েন্ট একটা বডি তৈরি হয়ে পসিবিলিটিসগুলো ইনভেস্টমেন্টের ক্ষেত্রগুলো ফাইন্ড আউট করতে পারে এবং সেভাবে আমরা এগিয়ে যেতে পারি। আমরা আশা করি সকল মুসলিম দেশের সাথে স্পেসিফিক্যালি বাংলাদেশ একটি সুসম্পর্ক তৈরি হচ্ছে এবং তৈরি হবে। এটা বাংলাদেশের স্বার্থের জন্য এটা আমরা মনে করি প্রয়োজন। আর এর বাইরে দুনিয়ার সকলের সাথে আমাদের ফরেন পলিসিটা ওয়াইজ হওয়া দরকার এবং যে কোনো দেখেই পারস্পরিক ইন্টারেস্ট এবং স্বার্থ নিয়ে এখানে ইনভেস্টমেন্ট, আমাদের এক্সচেঞ্জ অফ আইডিয়াস অ্যান্ড ভিউজ অ্যান্ড পলিসিস এগুলো হতে পারে। আমির সাহেব আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনারা জানেন যে ওপেন হার্ট সার্জারি একটা বিগ সার্জারি, এটার পরে কমপক্ষে 1 মাস 1.5 মাস রেস্টে থাকতে হয়। উনি ওই পিরিয়ডটা পার করছেন, আদারওয়াইজ হি ইজ গুড আলহামদুলিল্লাহ।